বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি সৃজনশীল অঙ্ক নিয়ে সাজিয়েছি। তো এই অঙ্কটি তোমরা যদি বই দেখো তো দেখতে পাবে নবম দশম শ্রেণী, বিষয় সাধারণ গণিত, অধ্যায় 9, অনুচ্ছেদ 9.2 এর 28 নম্বর অঙ্ক। এই সৃজনশীল অঙ্কটা সেখানে আছে। তো এখানে আমি লিখেছি যে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তো এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আবার বসে খ নম্বর কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তো গ নম্বর বসে দেখাও যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা। তো এই তিনটা অর্থাৎ উদ্দীপক এটা দেওয়া আছে, তার অনুযায়ী তিনটা উত্তর আমাদের দিতে হবে। তো আসলে তাহলে আমরা অঙ্কটি শুরু করি। তো আমাদের বলছে ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি। তো আমরা একটা প্রথমে ত্রিভুজ আঁকাবো। তো যার কোণ বি 90 ডিগ্রি, অর্থাৎ আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকাবো। এই সমকোণ ত্রিভুজের কোণ বি 90, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ বি, অর্থাৎ এটুক। তো এবি মানে অর্থাৎ এ মানে এখানে, তো এবি মানে 5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমরা 5 দিব। এবং বিসি মানে আমাদের 12, অর্থাৎ এই যদি সিডি, তো বিসি মানে 12 সেন্টিমিটার। তো বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এসি এর মান, অর্থাৎ অতিভুজের মান। তোমরা নিশ্চয়ই জানো সমকোণ ত্রিভুজের এটাকে লম্ব বলা হয়, এটাকে ভূমি বা সন্নিহিত বাহু বলা হয়, এবং এটাকে সবসময় অতিভুজ বলা হয়। অর্থাৎ সমকোণ ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নাম অতিভুজ। তো আমাদের বলেছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা লিখবো যে পিথাগোরাসের পদ্ধতি থেকে আমরা জানি, তো আমরা লিখবো যে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তো আমরা লিখলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সমকোণী ত্রিভুজের বেলায় আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। যদি তোমাদের মুখস্থ না থাকে তো এটা মুখস্থ করে নিবা যে সমকোণী ত্রিভুজের বেলায় আমাদের এই সূত্রটা লাগে। তো এসি এর মান বের করতে হবে। তো এসি সমান আমরা তাহলে স্কয়ার ওই ভ্যালু দিলে কি হয়, রুট হয়ে যায়। তো রুট দিলাম। এবার এবি মানে আমাদের 5 সেন্টিমিটার, তো 5 দিলাম তার স্কয়ার প্লাস বিসি মানে কিন্তু আমাদের 12, তো দিলাম। তো তাহলে কি হয় দেখো, 5 × 7 = 25 প্লাস 12 12 144 হয়। তো এটা রুটের ভিতরে হবে, তো এটা রুট করলে হবে 169। তুমি যদি 144 আর 25 যোগ করো তো দেখবা 169 হবে। তো 169 এর রুট যদি তুমি ক্যালকুলেটরে করো তো 169 এর রুট করে 13 হয়। তো তাহলে বলেছিল যে এবি মানে 5 সেন্টিমিটার, বিসি মানে 12 সেন্টিমিটার। তো এসি এর দৈর্ঘ্য, তো যেহেতু ওইটা সেন্টিমিটার তাহলে এটাও সেন্টিমিটার হবে, তাহলে এটা এত উত্তর। তো তাহলে আমরা লিখতে পারি সুতরাং এসি এর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার উত্তর। সুতরাং এসি এর দৈর্ঘ্য সমান 13 সেন্টিমিটার উত্তর, বা এসি সমান 13 সেন্টিমিটার উত্তর। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। খুবই সহজ, যে আমরা শুধু একটা সূত্র প্রয়োগ করেছি, এটা আমরা ক নম্বর দিয়ে, এটা ক নম্বর, অর্থাৎ আমরা শুধু একটা সমকোণ ত্রিভুজে সূত্র প্রয়োগ করেছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এটা করার পরে আমাদের উত্তর পেয়ে গেলাম। তো আমরা ক নম্বর শেষ করলাম, এখন খ নম্বরটা আমরা করব। তো খ নম্বর বলছে কোণ সি সমান থিটা হয়, অর্থাৎ যদি এই সি কে আমরা থিটা কল্পনা করি খ নম্বরে, তো এটা এই চিত্র আর আঁকানোর দরকার নাই, এখানে যদি এই সি কে যদি থিটা আমরা কল্পনা করি তো আমরা কি পাই, আমরা কিন্তু পেয়ে গেছি যে এসি মানে 13 সেন্টিমিটার। তো চিত্র তুমি আঁকালেও হবে, আবার যদি না আঁকাও তো তা হবে। তো কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি খ নম্বরে আবার চিত্র এঁকে দিচ্ছি। তো খ নম্বর যদি আবার ওই চিত্রটা আমি আঁকি, যে এই চিত্রটা যদি আমি আবারও আঁকি, যে একটা এটা বি সমকোণ ত্রিভুজ, অর্থাৎ এবি একটা সমকোণ ত্রিভুজ যার বি কোণ, অর্থাৎ যার বি কোণটা হবে 90 ডিগ্রি। তো এখানে বি মানে 12 সেন্টিমিটার দেওয়া ছিল, বিসি মানে আবার এখানে কিন্তু 5 সেন্টিমিটার দেওয়া ছিল, আমি ওইটাই আঁকালাম। তো এখন আমরা কোণটা পেয়ে গেছি এসি মানে 13, তো আমি এখানে দিলাম এসি মানে 13। তো এখন আমাদের বলে দিয়েছে উদ্দীপকে যে কোণ সি সমান যদি থিটা হয়, অর্থাৎ এই কোণ সির মান যদি থিটা হয় তবে sin থিটা প্লাস cos থিটা। তাহলে আমরা প্রথমে লিখব যে এখন
বা তুমি আরো লিখতে পারো যে এখানে দেওয়া আছে বা দেওয়া আছে এবি মানে কিন্তু 5 সেন্টিমিটার, তো এবি মানে 5 সেন্টিমিটার, তো বিসি মানে দেওয়া আছে আমাদের 12 সেন্টিমিটার। তো ক হতে কিন্তু পেয়েছি, এখানে লিখতে পারো যে ক হতে পাই, তো ক হতে পাই এসি মানে 13 সেন্টিমিটার। তো তুমি লিখতে পারো যে এখানে ক হতে পাই, আমরা লিখবো ক হতে পাই। তো তিনটা বাহুর মান আমরা পেয়েছি, এবি এসি, এবি বিসি এবং এসি। তো এখন বলছি সাইন থিটা, তো আমরা লিখবো যে এখন সাইন থিটা প্লাস কট থিটা, আমরা লিখবো সাইন থিটা প্লাস কট থিটা সমান এটা। তো এর মান চেয়েছে আমাদের। তো সাইন থিটা মানে আমরা কিন্তু জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো লম্ব মানে আমাদের এখানে লম্বের মান, লম্ব মানে এবি এবং অতিভুজ মানে আমাদের এসি। তো প্লাস কট থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তো ভূমি মানে আমাদের বিসি বাই অতিভুজ মানে এসি। তো এটাকে যদি এখন আমি এবি এর মান বসিয়ে দেবো, তো এবি এর মান কিন্তু আমাদের 5 এবং এসি এর মান যদি আমি বসাই তাহলে এসি এর মান 13 প্লাস বিসি মানে 12/13। তো দেখো তাহলে 13 লসাগু করতে হয়, লব বাই হর আকারে যদি থাকে তো আমরা জানি লসাগু করতে হয়। তো হরে লসাগু বলে 13, এখানেও 13 এটাও 13, তো 13 এবং 13 লসাগু 13ই হয়। তো আমরা লিখলাম 13। তো আমরা সবসময় জানি যে হর দিয়ে লসাগুর ভাগ করতে হয়, তো 13 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে লবের গুণ করলে 5 কে 5 হয়। তো আমরা পেলাম 5 প্লাস 12, অর্থাৎ 12 আর 5 যোগ করলে 17/13। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো দেখো ক এবং খ করলাম, তবে আসলে অঙ্ক দুইটা কিন্তু যে দুইটা আমি অঙ্ক করলাম ক এবং খ দুইটাই কিন্তু ছোট। আসলে ছোট অঙ্ক তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে এর সৃজনশীল অঙ্ক তোমাদের কাছে কোনো সমস্যা হবে না। তো এবার আমরা গ নম্বরটা দেখবো, বলছে দেখাও যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা। তো আমরা কিন্তু আমরা এখানে যে খ হতে পেয়েছিলাম যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আবার কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তো ওইটা প্রয়োগ করে আমরা করব। তো আমি এখানে ক নম্বরটা বসিয়ে দিচ্ছি, দিয়ে গ এখানে করছি। দেখো তো গ নম্বরটা এবার লক্ষ্য করো, আমরা খ হতে পাই, আমরা লিখবো খ হতে পাই, খ হতে পাই আমরা পেয়েছি সাইন থিটা সমান, খ হতে পেয়েছি দেখো সাইন থিটা মানে 5/13, তো আমরা লিখবো 5/13 এবং কস থিটা মানে আমরা পেয়েছি 12/13। তো আমরা খ হতে পেয়েছি এটা যে সাইন থিটা মানে 5/13 এবং কস থিটা মানে 12/13, কিন্তু আমাদের বলছে সেক থিটা, তো আমরা এবং কোসেক থিটা, তো আমরা জানি সাইন থিটার বিপরীত কিন্তু কোসেক থিটা, তো আমরা লিখবো যে কোসেক থিটা সমান, তাহলে বিপরীত মানে কি 13/5 উল্টে যাবে, অর্থাৎ এটা সাইন থিটা মানে আমরা জানি 1/কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটার বিপরীত করলাম আমরা, বিপরীত মানে সাইন থিটার বিপরীত করে কোসেক থিটা, তাহলে এর যেমন বিপরীত হলো এর তেমন বিপরীত হলো, তো 13/5 উল্টে গেল। তো এখন অথবা আমি আরেকটু বিস্তারিত করে দিচ্ছি, দেখো সাইন থিটা মানে আমরা জানি 1/সাইন থিটা 1/কোসেক থিটা, তো 1/কোসেক থিটা সমান সমান 5/13 যা আছে আমরা লিখলাম। তো এখানে আমরা উল্টে দেবো এবার, তো কোসেক থিটা উপরে যাবে এবং 1 নিচে আসবে, তাহলে এটাও ঠিক উল্টে যাবে, 13/5 হবে। আবার এখানে দেখো আমরা এইটাকে যদি করি যে cos থিটা মানে 1/sec থিটা আমরা জানি, তো 12/13, তো এটাকে যদি আমরা আবার ব্যস্ত করা মানে উল্টে দিই, তো sec থিটা আর 1 নিচে আসবে, তো সমান সমান এখানেও 13/12 এটা পাবো আমরা। তো আমাদের দরকার ছিল sec থিটা এবং cosec থিটা মান, তো sec থিটা এবং cosec থিটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, তো দেখো লেফট হ্যান্ড সাইড আমি লিখছি বাম পক্ষ, তো বাম পক্ষ আমাদের আছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তো sec থিটা মানে কিন্তু আমরা পেয়ে গেছি 13/12, তো আমরা লিখলাম 13/12, তো তার স্কয়ার।
কোসেক থিটা মানে আমরা কিন্তু পেয়ে গেছি 13/5। তো তার আবার স্কয়ার। তো আমরা যদি 13 গুণ 13 করলে 169 হয়। তো 169 এর নিচে 12 গুণ 144 হয়, প্লাস 13 গুণ 169 বাই 5 5 25। তুমি যদি মুখে মুখে না করতে পারো তো ক্যালকুলেটর ব্যবহার করে দেখবা। তো 13 দ্বারা কত হয় 169। আমি আবারও বলছি 13 দ্বারা 169, 12 গুণ 144। তো এইবার আমরা এটা লসাগু করব। তো লসাগুটা আসলে 144 এবং 25, এই লসাগুটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখবা। তো আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর না, এটা আমি মোবাইল ইউজ করে ক্যালকুলেটর ব্যবহার করছি। তো 144 এবং 25 এর গুণ যদি আমরা করি, তো 144 গুণ 25 তাহলে হয় 3600। তো লসাগু আমাদের হবে 3600। তো এই 3600 144 এই হর দিয়ে ভাগ করলে হয় 25। তো সেই 25 দিয়ে 169 গুণ করে দেখো কত হয়। তো আমরা 169 আমরা করব 169 গুণ 25। তো আমাদের 4225। তো আমরা লিখলাম 4225 প্লাস এই 25 দিয়ে তুমি যদি এর ভাগ করো তো আমাদের হয় 144। তো সেই 144 দিয়ে তুমি 169 গুণ করো। 169 গুণ 144, তাহলে 24336। 24336। তো এইবার যদি তুমি এইটার একটু যোগ করো তাহলে কত হয় দেখো। 24336 এর সাথে তুমি যোগ করে দিবা 4225, তাহলে হয় 28561। 28561, তার নিচে 3600। তো আমরা দেখলাম যে আমরা দেখতে পেলাম যে এই যে লসাগু করার পরে আমাদের এটা এসে 28561/3600, অর্থাৎ বাম পক্ষ। আমরা যেহেতু বাম পক্ষ ধরেছি তো বাম পক্ষ এটা পেলাম। তো এখন ডান পক্ষ বাকি আছে, ডান পক্ষ করে যদি আমাদের এইটা আমরা পেয়ে যাই তো তাহলে এটা সত্য। তাহলে এবার আমরা ডান পক্ষ করব। তো এখন ডান পক্ষ করার জন্য যেহেতু জায়গার সংকট আমি খ নম্বর আবার মিশে দিচ্ছি। তো খ নম্বর মিশে দিয়ে আমি এখানে ডান পক্ষটা অর্থাৎ গ নম্বরের ডান পক্ষটা এখানে আমি করে দিচ্ছি। তো দেখো আমরা লিখবো রাইট হ্যান্ড সাইডে। তো এখানে লিখলাম রাইট হ্যান্ড সাইডে। তো ডান পক্ষ আমাদের আছে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তো sec থিটা মানে আমরা কিন্তু আগেই বলেছি এই যে এখানে পেয়ে গেছিলাম cos থিটা উল্টো sec থিটা। তো আমরা cos থিটা উল্টো sec থিটা মানে 13/12 পেয়েছিলাম। তো আমরা লিখবো 13/12। 13/12 তো তার হোল স্কয়ার দিলাম ইনটু cosec থিটা। তো cosec থিটা মানে আমরা কিন্তু পেয়েছি 13/5, অর্থাৎ sin থিটা মানে যা হবে cosec থিটা উল্টো হবে। তো 13/5। তো তাহলে 13 দ্বারা 169 হয় আমরা জানি, আর 12 দ্বারা 144 হয় এটা আমরা জানি। তুমি যদি না জানো তুমি ক্যালকুলেটরে করে দেখবা যে 13 দ্বারা কত হয়। তো এটা 13 দ্বারা 169 আর 5 5 25। তো এটা গুণ করলে কিন্তু এই যে আমরা একটু আগে করলাম যে এখানে গুণ করেছিলাম যে 144 আর 25 গুণ করে আমাদের হয়েছিল 3600। তো এখানে যদি গুণ অবস্থা 169 গুণ 169 গুণ করলে হয় 28561। তুমি যদি না পারো তো ক্যালকুলেটর ব্যবহার করে দেখবা যে 169 গুণ 169 করলে এটা এটা হয়। তো 144 গুণ 25 করলে 3600 হয়। তো আমরা কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ দেখলাম যে এক হয়েছে। তো তাহলে আমরা দেখাতে পারি যে এটা এবং এটা সত্য প্রমাণিত, বা আমরা যেটা বলেছি দেখাও যে, তো আমরা লিখতে পারি দেখানো হলো, বা প্রমাণিত লিখলেও সমস্যা নাই। তো তাহলে আমরা লিখে দিচ্ছি সুতরাং sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এটা দেখানো হলো, আমরা লিখে দিতে পারি যে দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে ক্লাসটি দেখলে আমি আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো।
তারপরেও যেহেতু সৃজনশীল অঙ্ক, কোথাও যদি কোনো সমস্যা মনে করো তো ভিডিওটি আরেকবার দেখো। আমি প্রত্যেকটা জায়গায় বলে দিয়েছি, সেটা যদি তোমরা আবার ভালো করে শোনো তাহলে আমি আশা করি তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।